টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু, গাজর, শালগম, গোল আলু, লাল আলু, মাইটা আলু। দেখছেন নজর কোন দিকে? বেহেশতের মানা সালুয়া। এটা ভাল লাগে না। তো এখন একটা টানা পড়েন শুরু হয়ে গেছিল। কেউ বলে আমরা মুসার লগে আছি, কেউ বলে আমরা মুসার লগে নাই। যেই পর্যন্ত কচু টচুর ব্যবস্থা না হয় মুসার লগে নাই, এবার টার্ন করব। মুসার দিন তাওরাত বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে যাব। এই সময় সেখানে কাফের নেতা একজন আসছে, যেই নেতার নাম কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ফাদাল্লাহুমুস সামেরি। সামেরি নামক এক জাদুকর, যে তাওরাতের উপরে ঈমান আনে না, সে এসে বলল যে আসলে মুসা ধোঁকাবাজ, তার ছোট ভাই হারুনও প্রতারক। তোমরা এই দুই ধোঁকাবাজের খপ্পরে পড়ে এখন টান কচু মান কচু এগুলা খাওয়ার জন্য বলছ। আর 6 বছর মান আর সালুয়া খাইতে খাইতে এক একটা বাংলা বাঘের মতো মোটা হইয়া গেছে, হাঁটার সময় দপ্পর দপ্পর করে, গোস্তের পাহাড় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন সামরি আইসা কয়, উদখুলু মেসরা, এই মুসা ধর্ম বাদ দে, হারুনেরটা বাদ দে, তোরা আমার সাথে জর্ডান নদীর ওই পাড়ে চল। জর্ডান নদীর ওই পাড়ে ফাইনালাকুম কয় না কি হবে সব কই, ফাইনালাকুম মা সালতুম, সেখানে গেলে তোরা যেইটা চাবি সেইটা। তবে শর্ত একটা, মুসার উপরে ঈমান বাদ দিতে হবে, হারুনের উপরে ঈমান বাদ দিতে হবে। আমি সামেরি, আমাকে নেতা মানা লাগবে। দুনিয়ার কুত্তা বনি ইসরায়েল তারা বলল ঠিক আছে 100 বার রাজি আছি, কচু টচু খাওয়াইবা তো? কহ চলো। ফাইনালাকুম মা সালতুম, যেইটা খাইতে চাও সেইটাই। নদীর ওই পারে দেখ সোনার দেশ দেখা যায়। সামেরি আরো বলল, সেখানকার এক একটা মুসুরের ডাল কমপক্ষে 15 কেজি ওজন। মুসুর ডাল একটা 15 কেজি। কেন? উদখুলু মিসরা ফাইনালাকুম মা সালতুম, আয় তোরা মুসা ধর্ম বাদ দে, নদীর ওই পাড়ে আমার সাথে চল, আমাকে নেতা মানবি। সেখানের এক একটা মিষ্টি কুমড়া কমপক্ষে 3 মণ। জারুয়া 3 মণ মিঠা কুমড়া কোন লতার মধ্যে ধরছে। সেখানের এক একটা রসগোল্লা বড় বড় মোটকার মতো। সেখানে এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। দুনিয়ার গোলাম বনি ইসরায়েলকে এরকম দেশই তো দরকার। হ্যাঁ, একটা জিলাপি ভাঙলে 100 মানুষে খেতে পারবো। হারামজাদারা এটা চিন্তা করলো না যে জিলাপিটা গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। কি আমি এবার বাস্তব কথা হাত দিলাম। তোদের বিবেক যদি থাকতো, একটা জিলাপি যদি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড় হয়, জিলাপিটা তো একটা কড়াইয়ের মধ্যে বেজেছে নাকি? এখন এই কড়াই কি সেই দেশে আছে কিনা, সম্ভব কিনা, এটা চিন্তা করে নাই। অদুরেবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাযাবিম মিনাল্লাহ। দিনকে বাদ দিয়ে যখন তারা সামেরির পিছনে গেল, তখন তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে গেল।